সমীরের অসুখ নিয়ে সারা স্কুলে শোরগোল পড়ে গেল বেজায়, এমনকি মাস্টারদের মধ্যেও। 4th ক্লাসে ভর্তি হয়ে এই 1st ক্লাসে ওঠা অবধি একটি দিনের জন্যেও তার কোনো অসুখ করেনি। একদিনও তার স্কুল কামাই নেই কো। রেগুলার অ্যাটেন্ডেন্সের প্রাইস পরপর 3 বছর একা সমীরই মেরেছে। সেই সমীরেরই উপর চুপড়ি 3 দিন কামাই। অসুখের অজুহাত করে সমীরের মতো ছেলের গাফিলতি ভাবতেই পারা যায় না যে। নমস্কার, গল্পের আসর উইথ মধুপন্থী চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি পাঠ করব শিবরাম চক্রবর্তী রচিত একটি হাসির গল্প, পৃথিবীতে সুখ নেই। দেখা যাক আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে এই গল্পের কোনো সংযোগ আছে কিনা। সঙ্গে থাকুন, শুরু হচ্ছে আজকের গল্প, পৃথিবীতে সুখ নেই। হেডমাস্টার মশাই রোল কল করে চলেছেন। 3, 4, 5, 6, 7। 10-এ এসে তিনি হোঁচট খেলেন। 10, নম্বর 10 আজও আসেনি নাকি সে? সমীরের পাশের বাড়ির ছেলে অশোক দাঁড়িয়ে বলল, তার অসুখ করেছে স্যার। অসুখ? সমীরের অসুখ? হেডমাস্টার বিস্মিত হয়ে উঠলেন। সে তো খুব হেলদি ছেলে, তার আবার কি অসুখ হলো? আমি ঠিক উচ্চারণ করতে পারবো না, অশোক ইতস্তত করে। অপস্মার নাকি? অপস্মার? সে আবার কি ব্যারাম? হেডমাস্টার মশাইয়ের বিস্ময়ের আর শেষ রইল না। কি জানি স্যার, ও তো তাই বলল। তারপর কি যেন ভেবে নিয়ে অশোক একটা কৈফিয়ত দিতে যায়। স্যার, পরশুদিন একটা ষাঁড় ওকে তাড়া করেছিল, তাই থেকেই হয়েছে কিনা কে জানে। ষাঁড় থেকে অপস্মার? হেডমাস্টার মশাই ঘাড় নাড়ে। সে আবার কি? আচ্ছা, আমাদের ডাক্তারকে জিজ্ঞেস করে দেখব। পরের দিনও সমীর গড়হাজির ফের। হেডমাস্টার মশাইয়ের ফার্স্ট পিরিয়ড। রোল কল করতে গিয়ে আবার তার চোট লাগে। 10, নম্বর 10, রোল নাম্বার 10 আজও আসেনি সমীর নাকি? অশোক উত্তর জোগায়, না স্যার, তার শরীর আজ আরও খারাপ। ও হ্যাঁ, মনে পড়েছে, অপস্মার, ষাঁড়ের অপভ্রংশ নাকি? তুমি কাল বলছিলে না? না স্যার, আজ অন্য অসুখ। মুখখানা কীরকম করে অশোক রাফ খাতার একখানা পাতা বার করে। টুকে এনেছি আমি স্যার, আজ হোলিমক। পত্রপাঠ জানায়। হোলিমক? সে আবার কি? হেডমাস্টার মশাই এবার তো ঘাবড়েই যান। সে আবার কি অসুখ? হ্যাঁ, হোলি খেলার থেকে কিছু হয়েছে নাকি ওর? আমিও তো ওকে জিজ্ঞেস করতে গেছিলাম স্যার, ও বললে, সে তুই বুঝবি নে রে, হোলিমক ভারী শক্ত ব্যারাম, হোলির সঙ্গে কোনো সম্পর্কই নেই ওর, ও একটা কোবরেজি অসুখ। বিরস মুখে অশোক বিবৃতি দেয়। কোবরেজি অসুখ? আমাদের ডাক্তারকে যেতে বলবো আজ তাহলে ওদের বাড়ি। হেডমাস্টার মশাইয়ের ভাবনা হয়, কিন্তু কোবরেজি অসুখ কি আর ডাক্তারি ওষুধে সারবে? আচ্ছা, আমি নিজেই একবার না হয় যাব। যাবেন স্যার, নিশ্চয়ই যাবেন, ও ভারী ম্রিয়মাণ হয়ে পড়েছে, অশোক জানালো। সমীরের অসুখ নিয়ে সারা স্কুলে শোরগোল পড়ে গেল বেজায়, এমনকি মাস্টারদের মধ্যেও। 4th ক্লাসে ভর্তি হয়ে এই 1st ক্লাসে ওঠা অবধি একটি দিনের জন্যেও তার কোনো অসুখ করেনি। একদিনও তার স্কুল কামাই নেই কো। রেগুলার অ্যাটেন্ডেন্সের প্রাইস পরপর 3 বছর একা সমীরই মেরেছে। সেই সমীরেরই উপর চুপড়ি 3 দিন কামাই। অসুখের অজুহাত করে সমীরের মতো ছেলের গাফিলতি ভাবতেই পারা যায় না যে। সমীর সে ধরনের ছেলেই নয় যে যতই 10টার দিকে কাঁটা এগোয় ততই তার গায়ে কাঁটা দিতে থাকে। কেমন যেন মাথা ধরে ওঠে আর পেট কামড়াতে লেগে যায়। ডায়রিয়া, ডিসেন্ট্রি আর ডিপথেরিয়া সব হইচই করে একসঙ্গে এসে পড়ে, সে ধরনের ছেলে সে নয়। অসুখের ছুতোনাতা করে একটা বাঁধা প্রাইজ একচেটেই তার,
এমন হাত ধরা বাৎসরিক পুরস্কার একখানা সে যে এত সহজে হাতছাড়া করবে সে ছেলে নয়ই সে। হলো কি তবে সমীরের? ড্রিল মাস্টার হেডমাস্টার মশাইকে প্রশ্ন করলেন। বলতে কি সমীর বিহনে তারও মন খারাপ, ড্রিল করানোর উৎসাহই নেই কো আর। সমীরের ড্রিল ছিল একটা দেখবার মতো, তার অ্যাটেনশন, তার অ্যাবাউট টার্ন, তার ফল ইন, সে যা কি জিনিস তা না দেখলে বোঝা যায় না। এমন এক মিলিটারি কায়দায় যে দেখলেই চমক লাগবে। এমনকি ড্রিল মাস্টার মশাই নিজেই একবার চমকে যান। বয় স্কাউট দলের সমীরই তো ছিল আদর্শ, সেই সমীরেরই একই কাণ্ড। সমীরের অভাবে ড্রিল মাস্টারের ড্রিলের কোনো উদ্দীপনাই আসছে না আদৌ। সমীরের ফল ইন ছাড়া সমস্তই যেন বিফল। হোলি হ্যাপ না কি যেন একটা বিদখুটে ব্যারাম হয়েছে তার, অশোক বলল আমায়। গম্ভীরভাবে প্রকাশ করেছেন হেডমাস্টার। কাল বিকেলে দেখতে যাব আমি, যদি কালকেও সে না আসে। তার পরদিন সমীর ক্লাসে এসে হাজির। সেই সমীরই বটে, কিন্তু অশোক যা বলেছিল তার চেয়েও বেশি, তার ডবল ম্রিয়মাণ। হেডমাস্টার মশাই তাকে দেখে রোল কল বন্ধ রেখেই বললেন, এই যে সমীর, এসেছো আজ, কি খবর বলো তো তোমার? হোলির হাঙ্গামা টাঙ্গামা চুকেছে সব? না স্যার, হোলিমক নয়, যা ভেবেছিলাম তা নয়। আমার লক্ষণ নির্ণয় ভুল হয়ে গিয়েছিল। বিবর্ণ মুখে সমীর বিবৃত করে, খুব সম্ভব এটা আমার পাণ্ডুরোগ কিংবা গুল্মও হতে পারে পেটে। পাশ থেকে অশোক ফিসফাস করে, কোন গুল্ম রে? লতা গুল্ম নাকি? পাদপ নয় তো? পেট ফুঁড়ে তোর কাজ বেরোবে, পা দিয়ে না মাথা দিয়ে? সব বিষয় জানতে চায় সে। সে তুই বুঝবি নে, শক্ত কোবরেজি অসুখ। সমীরের কণ্ঠস্বরে গম্ভীর বিষণ্ণতা। এক কাজ করো, হেডমাস্টার মশাই বলেন, আমাদের ডাক্তারবাবুকে বলে রেখেছি যেও তাঁর কাছে, তিনি ভালো করে তোমাকে পরীক্ষা করে দেখবেন। সেদিন বিকেলেই ড্রিল মাস্টার এসে জানালেন, না, সমীরের গতিক শুনতেন না। সে সমীর আর নেই স্যার, ড্রিল করতে গিয়ে তার পা আর ওঠেই না। বলে যে কি যেন বললে কি নাকি তার হয়েছে পায়। এই বলে কোনো রকমে তিনি দুঃখের কথাটা উচ্চারণ করলেন। লিপদ। হেডমাস্টার মশাই হকচকিয়ে যান। তবে যে বললে গুল্ম নাকি, এর মধ্যেই 1 ঘন্টার মধ্যে অসুখ আবার বদলে গেল কিরকম? কি করে বলবো, সমীরই জানে, বললেন ড্রিল মাস্টার। কি বলল সমীর? হেডমাস্টার দু চোখ তার কপালে তোলেন। কি হয়েছে বললে? এর মধ্যেই আবার কি বিপদ হলো তার? লিপদ না কি বেশ একটা। ড্রিল মাস্টার মশাই স্মরণ শক্তির সাহায্য নিয়ে ব্যক্ত করেন আবার। বলছে যে স্যার বোধহয় আমার স্লিপদ হয়েছে, কই পা তেমন আর তুলতে পারছি না তো। স্লিপদ আবার কি বস্তু গো? বিশদ রূপে জানতে চান হেডমাস্টার মশাই। কি জাতীয় অসুখ? কি করে আর জানবো? ড্রিল মাস্টার মশাই মুখ বেঁকান। বলছে যে স্লিপদ কিংবা ধনুস্তম্ভ, এই দুটোর মধ্যে কিছু একটা হবে বোধহয়। শুনে তো মশাই আমি নিজেই স্তম্ভিত হয়ে রয়েছি। এসব আবার কি ব্যামো, কোত্থেকে আসে? কি করে জানবো মশাই, পক্ষাঘাত হলেও বুঝতুম, ধনুষ্টঙ্কার হলেও বোঝা যেত। ড্রিল মাস্টার জানান, আবার বলছে এই স্লিপদ থেকে শেষটায় নাকি ওর গৃধশীও দাঁড়াতে পারে। এই বলে ড্রিল ছেড়ে দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়েছে সমীর। বসে আছে তখন থেকেই। ড্রিল মাস্টার দীর্ঘ নিঃশ্বাস ফেলেন, মুখ চুন করে এক কোণে গিয়ে বসে রয়েছে। দেখে এমন বিচ্ছিরি লাগছে আমার। কি সর্বনাশ! কি বললেন গৃধিনীরা ধ্রসী? আচ্ছা যাক গে, তাহলে তো ওকে গাড়ি করে বাড়ি পাঠানো দরকার। হেডমাস্টার মশাই তক্ষুনি ওকে ছুটি দিতে ব্যস্ত হন। পরদিন সমীর ফের অ্যাবসেন্ট, আবার তার দেখা নেই। অশোক বলল, অশোক রাফ খাতার পাতা উল্টে ভালো করে খতিয়ে দেখে বলল, ওর অশ্বরী হয়েছে স্যার, পাছে আমার মাথায় না থাকে তাই আমি খাতায় টুকে নিয়ে এসেছি, এই দেখুন।
হেডমাস্টার মশাই এবার আর ভরকান না। বোধহয় এমনই একটা বিজাতীয় কিছুর জন্যে তিনি প্রস্তুত হয়েছিলেন মনে হয়। সহজেই ধাক্কাটা সামলে নেন তিনি। অশ্বরী? কোনো অশ্বটস্য তারা করেছিল নাকি এবার? তা কি করে জানবো স্যার, আমিও তাই জানতে চেয়েছিলাম, কিন্তু কি বলবো, আগে কিছু জিজ্ঞেস করতে গেলে তাও তেড়ে আসতো। এখন কেবল মুখ কাঁচুমাচু করে চুপ করে থাকে আর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, আর বলে, আমি আর বেশি দিন বাঁচবো না রে। স্যার, এখানে আমি মানে সে। অশোক আরও ভালো করে খোলসা করে, আমি নিজে মরতে যাচ্ছি না স্যার, সমীর যাচ্ছে। সে খালি বলছে, তোদের সঙ্গে এই আমার শেষ দেখা হয়তো। অশ্বরী? কোশমিনকালেও শুনিনি এমন। কোনো অমানসিক ব্যাধি নিশ্চয়ই। মানুষের তো এসব রোগ হবার কথা নয়, অশ্বটশ্বরী হয়তো এসব হয়ে থাকে। গাধাদেরও তো হয় না যতদূর জানা গিয়েছে। কি বলেন স্যার? অশোক জানতে চায়। আমিও তো সেই কথাই বলেছি ওকে। কি করে বলবো, নামও শুনিনি কখনো। বিলিয়াস ফিভার কি বিলিয়াস কলিক হলেও না হয় বুঝতাম, বলেন হেডমাস্টার। এমনকি মেনিনজাইটিস, ফ্যারেঞ্জাইটিস, হুপিং কাশি, ব্রঙ্কাইটিস এসব হলেও কিছু একটা বোঝা যেত। স্কুল ছুটির পর বাড়ি ফিরে অশোক সমীরের কাছে গেল। এই যে, তুই এখনো বেঁচে রয়েছিস দেখছি, মরিসনি তো তাহলে এখনো? না রে, এখনো পর্যন্ত না, ম্লান মুখে সমীর জানায়। কেন মরিস না কেন রে? এমন সব তো শক্ত শক্ত ব্যামো, ভারী ভারী উচ্চারণ শুনে হেডমাস্টার মশাই পর্যন্ত উল্টে পড়েছেন। কি হলো তোর? মরিস না যে? অশোক জবাবদিহি চায়। কি করে বলবো বলতো? সমীর বিষণ্ণ সুরে বলল। আমিও তো তাই ভাবছি। ভেবেছিলাম এসে দেখবো তুই মারা গেছিস। অশোক ক্ষুণ্ণ কণ্ঠে প্রকাশ করে, তার স্বরে হতাশার সুর। সমীর কিছু বলে না, শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আচ্ছা, মরলি কি না কাল আবার এসে খোঁজ নেব। অশোক নিজের মুখখানা যদ্দূর সম্ভব করুণ করে আনে। এখন খেলতে যাই কেমন? পরদিন ক্লাসে সমীরকে দেখতে পেয়ে হেডমাস্টার উস্কে ওঠেন। আজ আজ আবার কি অসুখ তোমার? বিসূচিকা নয় তো? হ্যাঁ আজ্ঞে। সমীর একটু চমকেই যায় বলতে কি। মানে কলেরা টলেরা হয়নি তো? হেডমাস্টার মশাইয়ের ব্যাখ্যা একেবারে প্রাঞ্জল করা প্রাঞ্জলতা। কলেরা আরও কঠিন হলে কোবরেজি হয়ে ওঠে কি না, তখন বিসূচিকা হয়ে দাঁড়ায়। বিসূচিকা দাঁড়ালেই মারা পড়ে মানুষ, বাঁচে না আর। বিসূচিকা বুঝি কিছুতেই সারে না স্যার? জিজ্ঞেস করে অশোক। হ্যাঁ সারে বই কি, সূচিকা দিয়ে নুন জল ভরলে তবেই সারে। কিন্তু সে ভারী হাঙ্গাম। হেডমাস্টার মশাই জানান, তার চেয়ে মারা যাওয়া ঢের সহজ। হ্যাঁ হ্যাঁ, ঢের সোজা। না স্যার, কোনো অসুখ না স্যার, সমীর জানালো। আমি ডাক্তারবাবুর কাছে গেছিলাম, তিনি ভালো করে পরীক্ষা করে দেখে বললেন আমার নাকি কোনো অসুখই হয়নি। সমীর বলল, বেশ একটু ক্ষুণ্ণস্বরেই বলল, অসুখ হয়নি? যাক, বাঁচা গেল। হেডমাস্টার মশাই উছলে উঠলেন। তবে আর কি, তবে তো ভালোই। খাও দাও, পড়াশুনো করো মন দিয়ে, আর হ্যাঁ, ড্রিলটাও করো। না স্যার, ভালো না, আমি নিজে বুঝতে পারছি আমার শরীর ভালো নেই গো। সমীর চিঁচি করে। তোমার কিচ্ছু হয়নি সমীর, সত্যি কিছু হয়ে থাকলে ডাক্তারবাবু ধরতে পারতেন নিশ্চয়ই। এসব তোমার কাল্পনিক অসুখ। তুমি আমাদের স্কুলের আদর্শ ছেলে, তোমার কি এরকম সাজে কখনো? হেডমাস্টার মশাই উদাত্ত কণ্ঠে ঘোষণা করেন। তবুও সমীর কোনো প্রেরণা পায় না। কাতর দেহে সারা পৃথিবীর সমস্ত পীড়া বহন করে প্রপীড়িত সমীর মলিন মুখে দাঁড়িয়ে থাকে। তারপর সমীর, স্কুলের আদর্শ ছেলে সমীর, উপরি উপরি 4 দিন স্কুল কামাই করল। আর অশোক তার রাফ খাতা উল্টে পাতার পর পাতা পাল্টে 4 দিন 4 রকমের অসুখের ফিরিস্তি দিল। শোথ, রক্তাতিসার, গলক্ষত আর কামলা। সেই সঙ্গে এও জানালো যে এই 4 দিনে তার হাড় কখানা ছাড়া দেখবার মতো আর কিছুই নেই। ড্রিল মাস্টার বললেন, অগ্নিমান্দ হলেও বুঝতুম। কামলা আবার কি ব্যামো মশাই? কান মোলা দিলেই সারবে, জানালেন হেডমাস্টার। তবে মনে হচ্ছে বেশ কষে মোলা দরকার।
সেই মতলবে হাত কষে রোষ কষায়িত হয়ে সেদিন বিকেলেই সমীরের বাড়ি গিয়ে হাজির হলেন তিনি। সমীর, বাড়ি আছো বলে একখানা বাজখাই ডাক ছাড়লেন। হেডমাস্টারই জাঁদরেল হাঁক। রয়েছি স্যার। ওপর থেকে কাহিল গলায় জবাব এলো সমীরের। এখনো রয়েছি। জীর্ণ জীর্ণ সমীর কম্পিত চরণে নিচে নেমে এসে দরজা খুলে দাঁড়ালে। শরীরে তার কিছুই নেই। এই গরমের দিনেও মোটা একটা কোট, সেই কোট ছাড়া আর কিছুই নেই তার শরীরে। তার কোটের কোটরে একতারা কি যেন সব, দেখলে তাকে চেনাই যায় না সত্যি। কান মলবেন কি, হাতই উঠল না তার। হেডমাস্টারের মনে হলো ডাক্তারেরই ভুল, একটা কোনো শক্ত অসুখ নিশ্চয়ই সমীরের হয়েছে, না হয়ে যায় না। তা না হলে এ আর হতে বাকি নেই। এ কি হয়েছে তোমার? তিনি আকাশ থেকে পড়ে জিজ্ঞেস করলেন। কি যে হয়েছে তাই তো ঠিক করে ধরতে পারছি না স্যার। খুব যে শক্ত অসুখ তার কোনো ভুল নেই আমার, কিন্তু একটা তো অসুখ নয়, একসঙ্গে 100টা আমাকে ধরেছে। আমি আর বাঁচবো না স্যার। আরে না না, বাঁচবে বই কি। অসুখ হলে কি আর সারে না? সারবার জন্যই তো অসুখ, শরীরটাকে আরও ভালো করে সারাবার জন্যই তো অসুখরা আসে। হেডমাস্টার মশাই ওকে উৎসাহ দেন। কি হয়েছে তাই তো জানি নে স্যার। খানিক ইতস্তত করে সমীর অবশেষে প্রবাহিত হয়। আচ্ছা, আমার কি অকাল বার্ধক্য হতে পারে? অকাল বার্ধক্য তোমার এই বয়সে? তবু একবার ওর আগা পাশতলা ভালো করে তাকিয়ে দেখে নেন হেডমাস্টার। অকাল বার্ধক্য তোমার হতেই পারে না, অসম্ভব। কি যে হলো সেই তো এক মুশকিল। সমীর ক্ষুব্ধ হয়ে ওঠে। বাত রক্ত না রক্তপিত্ত, এর কোনটা যে কি করে বলবো বলুন তো। আচ্ছা স্যার, আমবাত আর আমাশা কি একই ব্যাপার? ওরই একটা কিংবা দুটোই হয়তো একসঙ্গে আমার হয়ে থাকবে, তা কি কখনো হয় না? কীরকম হয় বলো তো? পেট কামড়ায় কি খুব? মোচড় দিতে থাকে? হয়তো দেয়, কিন্তু কিছুই টের পাই না। সমীর জানায়, তবে মনে হচ্ছে হয়তো সন্ন্যাস হওয়া সম্ভব। আমার কি এই বয়সে সন্ন্যাস হতে পারে না? সন্ন্যাস? তা এমন আর অসম্ভব কি? শ্রীচৈতন্যের প্রায় এই বয়সেই তো হয়েছিল, কিন্তু এবার ম্যাট্রিক পাশ করবার বছর, এখন সন্ন্যাসের কথা ভাবছো কেন? না স্যার, সেই সন্ন্যাস নয়, সন্ন্যাস ব্যামো হঠাৎ হয়, হলে মানুষ শ্রীচৈতন্য নয়, একেবারে অচৈতন্য হয়ে পড়ে। কিন্তু স্যার, আজ কদিন ধরে আমার গলার ভেতরটা ভারী খসখস করছে। গলগণ্ড হয়েছে কিনা কে জানে, নাকি গোদ, নাকি আপনি বলেন অন্য কিছু। গলার ভেতর কি গোদ হয় না স্যার? গলগণ্ড কি বুঝি পিঠেই হয় কেবল? দিন রাত এইসব ভেবে ভেবেই আমি আরও কাহিল হয়ে পড়েছি। এত রকমের অসুখ আছে এই পৃথিবীতে, এত বিচ্ছিরি সব অসুখ না, পৃথিবীতে আর সুখ নেই স্যার। চোখটাও কেমন যেন কড়কড় করছে তখন থেকে। চোখ কেন? চোখে আবার কি হলো তোমার? কত কিছুই তো হতে পারে। ইন্দ্রলুপ্ত হলেই বা কে আটকাচ্ছে? ইন্দ্রলুপ্ত? চোখে ইন্দ্রলুপ্ত? হেডমাস্টার মহাশয় চোখ কপালে ওঠে। আমার যত ধারণা, চোখ যদিও একটা ইন্দ্রিয় তো বটেই, তবু চোখে কদাচ ইন্দ্রলুপ্ত হয় না, হতে পারে না, কারো কখনো হয়নি। তাহলে ছানি পড়েছে হয়তো। সমীর করুণ চোখে তাকায়। হ্যাঁ, সেটা বরং সম্ভব, হেডমাস্টার সমর্থন করেন। কিংবা চালসেও হতে পারে, আমার একবার হয়েছিল, কিন্তু তাতেই বা কি হয়েছে? তার জন্য অত ভাবছো কেন তুমি? আর অত ভয়ই বা কিসের? ঘাবড়াবার কিছু নেই, ছানার মতো ছানিও কাটানো যায়। চোখ কাটালে কি আর বাঁচানো যাবে স্যার? সমীরের দৃষ্টি আরও কাতর হয়ে আসে। চোখ গেলে কি আর থাকবে আমার বলুন তো? সেই জন্যই বুঝি কদিন ধরে খালি চোখ থেকে জল পড়ছে? সেই জন্যই নাকি বুঝতে পারছি না, না চোখের মধ্যে উদরই হয়েছে? আপনি কি বলেন স্যার? উদরির উচ্চারণেই সমীরের উদরের দিকে হেডমাস্টারের নজর পড়ে। তোমার কোটের পকেটে উঁচু হয়ে রয়েছে, ওটা কি হে? টেলিফোন ডাইরেক্টরি নাকি?
হেডমাস্টার মশাই জিজ্ঞেস করলেন। অত্যন্ত অনিচ্ছায় সমীর পকেটের জঠর থেকে মোটা একখানা বই বের করল। হেডমাস্টার মশাই হাতে নিয়ে দেখলেন বইটার মলাটে বড় বড় মেজো মেজো ছোট ছোট হরফে লেখা, শরীর সুস্থ রাখুন, 500 বিষম ব্যাধির সরল কবিরাজি চিকিৎসা, প্রথম সংস্করণ, সন 1292 সাল, মূল্য মাত্র 1 মুদ্রা। বুঝেছি। হেডমাস্টার মশাই ঘাড় নাড়লেন। কোনো পুরনো বইয়ের দোকান কি ফুটপাত থেকে কিনেছ নিশ্চয়ই। এতক্ষণে তোমার সব ব্যারামের হদিশ পেলাম, আসল কারণটা বোঝা গেল। সমস্ত রহস্য পরিষ্কার এতক্ষণে। আচ্ছা, এ বই আমি বাজেয়াপ্ত করলুম। আজ থেকে তোমার কোনো অসুখই নেই আর, বুঝেছ? হেসে হেসে বললেন হেডমাস্টার মশাই। তোমার সব অসুখ বেহাত হয়ে গেল, আমি হস্তগত করে নিয়ে চললুম, বুঝলে? যাও খেলোগে, এখন খেলাধুলা করোগে। সমীর বলল, হ্যাঁ স্যার। প্রকাণ্ড একটা ঘাড় নেড়ে বলল সে। মাথা থেকে একটা বোঝা নেমে যেতেই ঘাড়টা যেন হালকা হয়ে গেছে তার। আর তারপরেই হেডমাস্টার মশাইয়ের অন্তর্ধানের প্রায় সঙ্গে সঙ্গেই তিরিং বিরিং করে লাফাতে লাফাতে খেলতে চলে গেল সে। হেডমাস্টার মশাই ফেরবার পথে ড্রিল মাস্টারের বাড়ি গিয়ে চড়াও হলেন, সদ্যলব্ধ শরীর ভালো রাখুন বইখানা বগল দাবাই করে। এই দেখুন মশাই, আপনার সমীরের যত ব্যাধি ব্যাধি, এই দেখুন, এই আমার শ্রীহস্তে, দেখেছেন? ও বাবা, এই যে খালি অসুখ, অসুখেই ভর্তি। 500 রকমের ব্যায়ামও দেখছি এখানে, নিদারুণ যত ব্যায়াম। ড্রিল মাস্টারের বাক্যস্ফূর্তি লোপ পায়। হ্যাঁ, সমীরের শুধু 10টার ওপর দিয়েই গেছে, 490টা এখনো বাকি ছিল, কিন্তু তাদের আক্রমণ থেকে ওকে বাঁচিয়ে দিয়েছি, এক ধাক্কায় সারিয়ে দিয়েছি সব কটাই। হেডমাস্টার মশাই ড্রিল মাস্টারকে হাসতে হাসতে বললেন। পরদিন প্রথম ঘন্টা পড়বার ঢের আগেই সমীর ক্লাসে এসে হাজির। সারা স্কুলে কেবল 2জন সেদিন অনুপস্থিত, ড্রিল মাস্টার মশাই আর হেডমাস্টার মশাই। তাঁরা এখনো এসে পৌঁছতে পারেননি এবং আসতে পারবেন না বলে খবর পাঠিয়েছেন। ড্রিল মাস্টার মশাইয়ের নাকি পিত্ত বিকার হয়েছে। পিত্তশূল হতে পারে, এমনকি জরাতিসার হওয়াও কিছু বিচিত্র নয়। আর হেডমাস্টার মশাইয়ের কি হয়েছে ভেবে তিনি কুল পাচ্ছেন না। বিছানায় শুয়ে তিনি কুলকুল করে ঘামছেন সেই সকাল থেকেই। সারাদিন কিচ্ছুটি খাননি, টি পর্যন্ত না, কেবল একবার বুকে, একবার পেটে আর একবার মাথায়, নিজের মাথাতেই হাত বুলোচ্ছেন থেকে থেকে। হৃদরোগ কিংবা উদরাধ্যান, দুটোর কোনো একটা যে তাকে পেয়ে বসেছে সে বিষয়ে তার কোনো সন্দেহ নেই। শিরশূলও হতে পারে। খুব শক্ত অসুখ যে, তার আর সন্দেহ কি। শুনছিলেন আজকের গল্প পৃথিবীতে সুখ নেই, রচনা শিবরাম চক্রবর্তী, সমগ্র গল্প পরিচালনায় আমি মধুবন্তী। আজকের গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কাছের মানুষদের সাথে ভাগ করে নেবেন। এরকম আরও অনেক গল্পের সম্ভার নিয়ে আমি আগামী দিনে আপনাদের সামনে উপস্থিত হব। সো স্টে কানেক্টেড উইথ গল্পের আসর উইথ মধুবন্তী। ধন্যবাদ।